তোদের প্রথম দিন আমি 7.1 এবং 7.2 করিয়েছিলাম। আজকে তোদের আমি 7.3 এবং 4 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথম 7.3-তে যেটা রয়েছে যে ভাগশেষ উপপাদ্য, 7.3 এবং 7.4 দুটোতেই কাজে লাগবে এটা। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। উপাত্ত স্টেটমেন্টটা হচ্ছে যে এফএক্স একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n গ্রেটার দ্যান ইজিক্যাল টু 1 এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা এফএক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে সবসময় এফে। যেমন তোরা এখানে দেখ যে এই ভাগের চিহ্ন সাহায্যে যেটা আমি বলেছি, হ্যাঁ, যে এইটা যে এক্স মাইনাস এ দিয়ে এফএক্সকে ভাগ করছি, তাহলে ভাগফল পেয়েছি আমরা কিউ এক্স, এবং আর হচ্ছে কিউ এক্স হচ্ছে ভাগফল এবং আর হচ্ছে ভাগশেষ। এক্সের যেহেতু পাওয়ার সর্বোচ্চ পাওয়ার এই এক্স মাইনাসে এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, এফএক্সের যদি সর্বোচ্চ পাওয়ার যদি সর্বোচ্চ ঘাত যদি এন হয় বা এন ঘাত বহুপদী সংখ্যামালা হয়, সেক্ষেত্রে কিউএক্সের কিন্তু ঘাত হবে n-1, সর্বোচ্চ ঘাত n-1, এক কম হবে, এবং আর যেটা হবে সেটা কিন্তু শুধুমাত্র ধ্রুবক পদ হবে, এখানে এক্স বর্জিত পদ হবে। এই আরটা, আর যে রাশিটা, আমরা একটা সম্পর্ক জানি, এই যে আন্ডারলাইন করা রয়েছে অংশটা, এটা হচ্ছে ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, সেই সম্পর্কটা লিখেছি। ভাজ্য হচ্ছে এফ এক্স ইজিক্যাল টু এক্স মাইনাস এ হচ্ছে ভাজক, কিউ এক্স হচ্ছে ভাগফল প্লাস আর লিখেছি। ঠিক আছে, এবার যদি আমরা এটা একটা অভেদ, মানে এক্সের যে কোনো মানের জন্য বাঁ দিক এবং ডান দিক কিন্তু সমান হবে। এবার এক্সের জায়গায় যদি আমরা এ বসাই বাঁ দিক এবং ডান দিক উভয় পক্ষেই, তাহলে এফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস এ ডান দিকে হবে ইন্টু কিউ এ প্লাস আর, আর হচ্ছে ধ্রুবক পদ। তাহলে এ আর এ কেটে গেলে শূন্য হয়ে যাচ্ছে, মানে কিউ এ ইন্টু শূন্য ইজ ইকুয়াল টু এই ডান দিকটা শূন্য হয়ে যাচ্ছে, প্লাস আর থাকছে, আর বাঁ দিকে শুধু এফ এ পড়ে থাকছে, অর্থাৎ আর হচ্ছে এফ এ। অর্থাৎ এক্স মাইনাস এ দিয়ে যখন আমরা এফ এক্সকে ভাগ করলাম এবং কিউ এক্স যখন ভাগফল রয়েছে, তখন আমরা ভাগশেষ যেটা পেলাম সেটা আর, সেই আরের মানটা আমরা পেলাম কিন্তু এফ এ, যেটা এই ভাগশেষ উপপাদ্যতে যে স্টেটমেন্টটা বলে দেওয়া রয়েছে সেটাই বলে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার এখন যদি ভাগশেষটা যদি শূন্য হয়, মানে আর ইকুয়াল যদি শূন্য হয়, তাহলে আমরা জানি এটা এইভাবে তখন আমরা ভাগ করেছি যে এক্স মাইনাস এ এফ এক্সকে ভাগ করলে কিউ এক্স ভাগফল রয়েছে, ভাগশেষ কোনো কিছু আসেনি বা শূন্য এসছে আমরা বলতে পারি। সেক্ষেত্রে আমরা বলি যে এক্স মাইনাস এ হচ্ছে এক্স মাইনাস এ দ্বারা এফ এক্সটা বিভাজ্য, বা আমরা বলতে পারি বা লিখতে পারি এইভাবে যে এফ এক্স ইজ ইকুয়াল টু, সেক্ষেত্রে এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স, আর যেহেতু 0 লিখলাম না, সেক্ষেত্রে এই এক্স মাইনাস এ যে তীর চিহ্ন দিয়ে লিখেছি দেখ, এই এক্স মাইনাস এ এটাকে বলা হচ্ছে এই টোটাল রাশিমালা, অর্থাৎ এফএক্সের হচ্ছে এফএক্সটাকে বলা হচ্ছে গুণিতক, এবং এই এক্স মাইনাস এটাকে বলা হচ্ছে এফএক্সের একটা গুণনীয়ক বা উৎপাদক বলতে পারি আমরা। তাহলে এক্স মাইনাস এটা হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক বলবো, এবং এই এফএক্স যেটা রয়েছে সেটা হচ্ছে এফএক্সটাকে আমরা বলবো গুণিতক। ঠিক আছে, নেক্সট হচ্ছে এই যে কথাটা আমরা যে লিখলাম এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ এক্স, এর সাহায্য নিয়েই কিন্তু আমরা পরবর্তী একটা উপাদ্য আর একটা স্টেটমেন্ট আমরা তৈরি করে নিয়েছি, গুণনীয়ক উপপাদ্য। অর্থাৎ ওই একই লেখা, প্রায় একই লেখা হবে। যদি এফ এক্স কোনো একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা হয়, তাহলে এক্স মাইনাস এ এফ এক্সের একটি উৎপাদক হবে, যেটা আমি বললাম যে এক্স মাইনাস এটা হচ্ছে এফ এক্সের একটা উৎপাদক হবে। উল্টো দিক দিয়ে যদি এফ এটা শূন্য হয় বা অর্থাৎ ভাগশেষ শূন্য হয়, তাহলে এক্স মাইনাস এ এফ এক্সের একটি উৎপাদক হবে, মানে দুদিক থেকেই এটা সত্য হবে। অর্থাৎ উৎপাদক হলে ভাগশেষটা 0 হবে এবং ভাগশেষ 0 হলে উৎপাদকটা এক্স মাইনাস এ হচ্ছে একটা উৎপাদক হবে।
ওকে। এরপর তোদের বইয়ের 7 এটা একটু ভুল লেখা হয়েছে, 7.1 লিখেছি, 7.3 হবে। হ্যাঁ, 7.3 হবে এটা। 7.3-র যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করছি। যেমন একের যে অঙ্কটা রয়েছে 7.3 একের দাগের যে অঙ্কটা রয়েছে তার চারটে ভাগ রয়েছে। আমি একটা অঙ্কই করেছি, একের দাগের একেরটাই করেছি, যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এই সংখ্যামালা, যে সংখ্যামালাটা রয়েছে বা বহুপদী সংখ্যামালা রয়েছে, সেই বহুপদী সংখ্যামালাটা x-2 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ পাবো। তাহলে ভাগশেষ উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে এই x-2 যেটা আমরা বলেছি, ওখানে বলেছিলাম x-a দিয়ে ভাগ করলে ভাগশেষ পাবো f এ। তাহলে এখানে 2 রয়েছে, এই এর জায়গাতে আমাদের এখানে 2 রয়েছে। তাহলে আমরা যদি এফএক্স, এই বহুপদী সংখ্যামালাটাকে এফএক্স দিয়ে চিহ্নিত করি, তাহলে x-2 দ্বারা এফএক্সকে ভাগ করলে যে ভাগশেষটা পাবো, আমরা ভাগশেষ উপপাদ্য সাহায্য নিয়ে, তাহলে সেটা হবে f2। মানে x-2 আমরা লিখেছিলাম, ওখানে আন্ডারলাইন করে রেখে দিয়েছি x-2, তার মানে ওখানে আমরা x-a লিখেছিলাম, সেই জন্য ভাগশেষটা f এ হচ্ছিল। তাহলে এখানে f2 হবে ভাগশেষ। তাহলে f2, আর এখানে আমরা বসিয়ে দিচ্ছি এফএক্সের জায়গায়, এক্সের জায়গায় 2 বসিয়ে দিলাম, বসিয়ে ক্যালকুলেশন করে আমরা এই f2 এর মানটা 5 পেয়েছি। তোরা এমনি প্লেন ভাগ করেও দেখতে পারিস, x-2 দিয়ে x3-3x² + 2x + 5, দেখবি ভাগফল কিন্তু আমরা 5ই পাবো। সেরকম অত বড় ভাগটা আমার করার দরকার নেই, সেক্ষেত্রে আমরা ভাগফল এবং ভাগশেষ দুটোই পাবো, কিন্তু ভাগফল না বের করেই ভাগশেষ আমরা খুব সহজেই এই ভাগশেষ উপপাদ্য সাহায্যে বের করে নিতে পারলাম। ঠিক আছে। 3-এর দাগের 2-এর অঙ্ক, দুটো অঙ্ক রয়েছে, একটা অঙ্ক আমি বলে দিচ্ছি। 2-এর দাগের অঙ্কগুলো একই রকমের, করতে পারবি তোরা। এখানে বলেছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন x-a দ্বারা x³ - a x² + 2x - a বহুপদী সংখ্যামালা ভাগ করা হয়। তাহলে আমরা এখানেও একই রকমভাবে এফএক্স দ্বারা ওই বহুপদী সংখ্যামালাটাকে চিহ্নিত করে নিলাম। তাহলে x-a দিয়ে যদি ভাগ করি, ভাগশেষ উপপাদ্য অনুসারে আমাদের ভাগফল হবে f এ, অর্থাৎ x এর জায়গায় a বসিয়ে দিয়েছি। তাহলে আমরা ডান দিকেও, অর্থাৎ x³ - a x² + 2x - a, এখানেও a বসিয়ে দিলে, তাহলে আমরা যে ক্যালকুলেশন করে a³ - a × a² + 2a - a, a³ কেটে যাচ্ছে, 2a - a, দ্যাট ইজ a, রেজাল্ট পাবো। ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা রয়েছে, এই টাইপের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই, যে x³ + 2x² - px - 7 একটা বহুপদী সংখ্যামালা, আরও একটা বহুপদী সংখ্যামালা পরে দেওয়া রয়েছে। এই দুই বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে x+1 এবং x+2 দ্বারা ভাগ করলে যদি r1 এবং r2 ভাগশেষ পাওয়া যায়, এবং আরও একটা বলে দেওয়া রয়েছে 2r1 + r2 = যদি 6 হয়, তবে p এর মান কত হবে আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথম সংখ্যামালা সেটাকে ভাগ করছি x+1 দিয়ে, এবং দ্বিতীয় সংখ্যামালা যেটা রয়েছে সেটাকে ভাগ করছি x-2 দিয়ে। আমি একটা লাইনেই লিখেছি যে x+1 দিয়ে x³ + 2x² - px - 7কে ভাগ করলে আমরা যেটা ভাগশেষ পাবো, বইতে বলে দেওয়া রয়েছে r1। তাহলে সেই r1 = আমরা লিখেছি -1³ + 2 × -1³ p × -1 - 7। এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা পেলাম r1 এর মানটা পেলাম, অর্থাৎ প্রথম ক্ষেত্রে ভাগশেষ সেই r1 = আমরা পেলাম p - 6। একই রকমভাবে দ্বিতীয় সংখ্যামালা যেটা রয়েছে সেটাকে x-2 দিয়ে ভাগ করলে ভাগশেষ আমাদের বলে দিয়েছে r2 পাবো, এবং সেই r2-র মান হচ্ছে আমরা f2 বের করে, f2 যেটা, অর্থাৎ x এর জায়গায় 2 বসিয়ে, দ্বিতীয় সংখ্যামালাতে 2 বসিয়ে যেটা পাবো 2³ + p × 2² - 12 × 2 + 6, সিম্পলিফাই করলে 4p - 10। এখন আরও একটা আমাদের সম্পর্ক বলে দিয়েছে যে 2r1 + r2 = 6। তাহলে r1 এর মান আমরা p - 6 পেয়েছি, এবং r2-র মান আমরা এখান থেকে 4p - 10 পেয়েছি। এই দুটো মান কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম, r1 r2 বসিয়ে দিলে সিম্পলিফাই করে আমরা কিন্তু p = আমরা পেয়ে যাচ্ছি 14/3। এটাই উত্তর, যে p এর মান 14/3 হবে।
এই সংখ্যাটা, এই অঙ্কটার ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা আসছে 7 দাগের অঙ্ক। যে এই বহুপদী সংখ্যামালা একটা রয়েছে, এই বহুপদী সংখ্যামালাকে x-1 এবং x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 19। দুটো ক্ষেত্রে দুটো ভাগশেষ হবে। যখন x-1 দিয়ে ভাগ করবো তখন 5 ভাগশেষ পাবো, x+1 দিয়ে যদি ভাগ করি তখন আমরা 19 ভাগশেষ পাবো। তাহলে ওই বহুপদী সংখ্যামালাটাকে x+2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ পাবো সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে একটু এই বহুপদী সংখ্যামালাটাকে একটু খেয়াল করলে দেখবে এখানে দুটো অজানা রাশি রয়েছে, a আর b। এক্স কিউব একটি ভেরিয়েবল বা চলরাশি, এবং দুটো ধ্রুবক পদ রয়েছে এ এবং বি। এই এ এবং বি এর মানটা বের করতে হবে, এবং তার জন্য দুটো সম্পর্ক বা দুটো সমীকরণ দরকার, সহ সমীকরণ দরকার। সেইগুলো আমরা পাবো ওই ভাগশেষ উপপাদ্য সাহায্যে। যখন আমরা ভাগশেষটা 5 এবং 19 পাবো, অর্থাৎ x-1 এবং x+1 দিয়ে ভাগ করে যে দুটো ভাগশেষ পাচ্ছি, এই সম্পর্ক থেকে আমরা দুটো সমীকরণ পাচ্ছি। দেখ কীভাবে পাচ্ছি। x-1 দিয়ে fx-কে ভাগ করলে আমরা ভাগশেষ পেলাম f1 ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশানটা একটু দেখে নিতে পারিস, হ্যাঁ, যে 1⁴ মাইনাস 2 ইন্টু 1 কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস a ইন্টু 1 প্লাস বি। হ্যাঁ, এটাকে ইজ ইকুয়াল টু 5 আমার বলে দেওয়া রয়েছে। হ্যাঁ, এটা ইজ ইকুয়াল টু 5, যেমন আমাদেরটা আগেরটা R1 বলে দিয়েছিল, এখানে 5 বলে দেওয়া রয়েছে। ইজ ইকুয়াল টু 5, এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে মাইনাস a প্লাস বি ইজ ইকুয়াল টু 3 পেলাম। এটা 1 নম্বর একটা সমীকরণ আমি লিখে রাখলাম। আবার একই রকমভাবে x+1 দিয়ে ওই একই বহুপদী সংখ্যামালাকে যদি fx ওকে থেকে ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগশেষ হবে আমাদের বলেছে 19, অর্থাৎ a-1 ইজ ইকুয়াল টু 19, এটা আমাদের জানা রয়েছে। ক্যালকুলেশানটা তার সঙ্গে দেখে নে, যে ক্যালকুলেশানটা হচ্ছে -1⁴ মাইনাস 2 ইন্টু -1 কিউব প্লাস 3 ইন্টু -1 স্কোয়ার আর মাইনাস a ইন্টু -1 প্লাস b ইজ ইকুয়াল টু 19। এখান থেকে এটাকে সিম্পলিফাই করলে আমরা যেটা পেলাম a প্লাস b ইজ ইকুয়াল টু 13 পেয়েছি, 13। এটা 2 নম্বর সমীকরণ। এবার এই দুটো সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতি বলিস বা যে কোনো পদ্ধতি, আমরা এখানে অপনয়নই করেছি। 1 আর 2 যোগ করে b এর মানটা আমরা পেয়ে যাচ্ছি 8, এবং ওই b এর মানটা 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমরা a এর মানটা 5 পেয়ে গেলাম। অর্থাৎ এই যে অঙ্কটা যেটা আমাদের দেওয়া রয়েছিল, যে এই প্রথমে x³ x⁴ মাইনাস 2x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস ax প্লাস বি, এখানে a আর b এর জায়গায় যথাক্রমে আমরা 5 এবং 8 বসিয়ে দিলাম। এখানে 5 আর 8 এই যে সবুজ কালিতে দাগ দেওয়া রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে, এই জায়গাটা দেখ 5 আর 8 আমি a আর b এর জায়গায় বসিয়ে দিয়েছি। তাহলে এই বহুপদী সংখ্যামালার সমস্ত চলরাশি x ছাড়া আমাদের ধ্রুবক পদ যেগুলো রয়েছে বা সহগগুলো প্রত্যেকটা জানা হয়ে গেল। এখন যদি আমি fx-কে যদি x+2 দিয়ে ভাগ করি, খুব সহজেই ভাগশেষ আমরা বের করে নিতে পারবো। ভাগশেষ কত হবে? f(-2), অর্থাৎ x এর জায়গায় -2 বসিয়ে দিয়ে, সেটা হচ্ছে এই সবুজ কালি দিয়ে আন্ডারলাইন করা রয়েছে, হ্যাঁ, এই পুরো রাশির মালাটা fx, x এর জায়গায় 2 বসিয়ে দিয়ে, তাহলে 2⁻⁻² মাইনাস 2³ 2 ইন্টু 2³ 3 ইন্টু -2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু -2 প্লাস 8, এবং সিম্পলিফাই করে আমরা যেটা পেলাম 62 মান 62 পেয়েছি। এরপরে 8 এবং 9 দুটো অঙ্কই বলবো। 8 দাগের অঙ্কটা দেখে রাখ, খুব সহজ অঙ্ক, একটু দেখতে বড় একটু অন্যরকম লাগছে হয়তো দেখতে। fx এর মান দেওয়া রয়েছে, তাহলে আমাকে দেখাতে হবে fa প্লাস fb ইজ ইকাল টু f অফ a প্লাস b, এটা আমাদের দেখাতে হবে। fa প্লাস fb ইজ ইকাল টু f অফ a প্লাস b। আগে আমরা এই সংখ্যামালাতে, হ্যাঁ, প্রথম যে সংখ্যামালা প্রদত্ত সংখ্যামালা, এখানে x এর জায়গায় a বসিয়ে দে, তাহলে fa ইজ ইকুয়াল টু ডান দিকটা কত আসবে, a মাইনাস বি, ওপরটার প্রথমটা হয়ে যাবে, দ্বিতীয়টার ওপরে a মাইনাস এ কেটে যাবে, কেটে গিয়ে 0 হয়ে যাবে। হ্যাঁ, এই দ্বিতীয় সংখ্যামালা যেটা সেটা 0 হয়ে যাবে। প্রথম সংখ্যামালাটা উপর নিচে a b কেটে যাচ্ছে, a মাইনাস বি কেটে গেলে থাকছে শুধুমাত্র কিন্তু আমাদের শুধুমাত্র আমাদের থাকবে সেক্ষেত্রে শুধুমাত্র থাকবে আমাদের এটা হচ্ছে শুধু এ থাকছে, বুঝতে পারলি, শুধুমাত্র এ থাকবে। আর দ্বিতীয় সংখ্যামালাটা একই রকমভাবে আমাদের থাকবে, কিন্তু বি থাকবে। দ্বিতীয় সংখ্যামালাটা একই রকমভাবে বি থাকবে, যদি এক্সের জায়গায় বি বসিয়ে দিই।
তাহলে একই রকমভাবে এফ অফ এ প্লাস বি যখন করব, আমরা এই এক্সের জায়গায় উপরে এই যে জায়গাটা রয়েছে, এখানে এক্সের জায়গায় এ প্লাস বি মাইনাস বি লিখব, আর এখানে এক্সের জায়গায় এ প্লাস বি মাইনাস এ লিখব। অর্থাৎ প্লাস মাইনাস এ কেটে গেলে উপরে থাকছে এ স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস পরেরটা হবে বি স্কোয়ার বাই বি মাইনাস এ। এই বি মাইনাস এর থেকে একটা মাইনাস এ কমন নিয়ে নিয়েছি, মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। তাহলে লসাগু হলো এ বাই বি, ওপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওপরটাকে সিম্পলিফাই করে কাটাকুটি করলে এ প্লাস বি পেলাম। এ মানে হচ্ছে আমরা এফ বের করেছিলাম, বি মানে আমরা এফি ওপরে যা টিং মারা রয়েছে বি বের করেছিলাম। এই দুটো আমরা বসিয়ে দিলাম এফ এ প্লাস এফ বি, অর্থাৎ এফ অফ এ প্লাস বি। এই ক্যালকুলেশনটা করে আমরা এফ অফ এ প্লাস এফ বি পেলাম। আমাদের এটাই দেখাতে বলেছিল। 9 অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 10 অঙ্কটাও একই রকম, ওটা শুধু এ বি সি তিনটে রাশি রয়েছে, এখানে দুটো রাশি রয়েছে একই রকম। এখানে দুটো সম্পর্ক দেওয়া রয়েছে, f0 = 3 এবং f2 = 5। ওখানে তিনটে সম্পর্ক দেওয়া রয়েছে এবিসি, তিনটে মান বের করার জন্য। একই রকমভাবে বের করতে পারবি। যদি অসুবিধা হয় অবশ্যই, যদি কারো অঙ্কটা না হয় 10 অঙ্কটা বা অন্য অঙ্ক, তাহলে আমাকে এই গ্রুপে পোস্ট করবি, আমি জানিয়ে দেবো। যাই হোক, তাহলে f0 প্রথম হচ্ছে f0 = 3 বলে দেওয়া রয়েছে, তার মানে f0 = a ইন্টু এক্স, এক্সের জায়গায় 0 বসেছি প্লাস বি = 3 বলে দেওয়া রয়েছে। অর্থাৎ 0 + b = 3, b = 3 পেয়ে গেলাম। আবার f2 = 5 বলে দেওয়া রয়েছে। f2 = 5, f2 মানে কত? f2 মানে হচ্ছে এই এক্সের জায়গায় এখানে এখানে এক্সের জায়গায় 2 বসাবো, তাহলে a × 2 প্লাস বি, a × 2 প্লাস বি, এটা পাবো আমরা। a × 2 প্লাস বি = 5, অর্থাৎ 2a = 5 মাইনাস বি, বি মানে হচ্ছে 3 বসিয়ে দিয়েছি, 5 - 3 = 2, 2 দিয়ে ভাগ করে দিলাম, 1 পেয়েছি। অর্থাৎ এর মান 1 পেয়েছি এবং বি এর মান আগেই পেয়ে গেছিলাম 3। এ আর বি আমরা উত্তর পেয়ে গেছি। আমাদের এখানে আরেকটু বলে দিয়েছি যে এফ এক্সের মানটাও আমি বের করে দিয়েছি। তাহলে এফ এক্সের মান x+3 হবে, যেহেতু x+b ছিল, এ আর বি এর মান বসিয়ে দিয়েছি, x+3 হবে। ঠিক আছে, 7.3 এই পর্যন্তই থাক। আমি 7.4-এ চলে আসছি। 7.4 যে অঙ্কগুলো রয়েছে এগুলো ম্যাক্সিমামই তোদের ওই গুণনীয়ক উপপাদ্য যেটা রয়েছে, বা গুণনীয়ক উপপাদ্যই বলবো। সেকেন্ড যে উপপাদ্যটা আমরা করালাম, প্রথমে দুটো উপপাদ্য আলোচনা, ভাগশেষ এবং গুণনীয়ক, যদিও দুটো উপপাদ্য আলাদা কিছু না, একটাই উপপাদ্য, একটু রূপটা আলাদা পাল্টে গেছে শুধুমাত্র। যাই হোক, আমি 7.4-এর 1-এর দাগের অঙ্কটা বলছি। 1-এর দাগের অনেকগুলো অঙ্ক রয়েছে। 1-এর দাগের অনেকগুলোই অঙ্ক রয়েছে, এর মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র 4-এরটাই বলবো, যে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে থেকে কোনগুলির একটি উৎপাদক x+1 হবে। তাহলে উৎপাদক x+1 যদি উৎপাদক হয়, অর্থাৎ x+1 দিয়ে এই প্রদত্ত সংখ্যামালা বা বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে আমরা ভাগশেষটা 0 পাবো। ভাগশেষ কত পাবো? যদি x+1 দিয়ে একটা বহুপদী সংখ্যামালাকে বা এফএক্স বহুপদী সংখ্যামালাকে আমি ভাগ করি, সেক্ষেত্রে আমি ভাগশেষ পাবো, আমরা জানি f(-1) পাবো, তাই তো, যেটা ভাগশেষ উপপাদ্য সাহায্যে পেয়েছি, বা গুণনীয়ক উপপাদ্য তো আমরা তাই বলেছি f = 0 হবে। তাহলে f বলতে a কত, এখানে a হচ্ছে -1, তাহলে f(-1) যদি আমি 0 দেখাতে পারি তাহলে বলবো উৎপাদক হচ্ছে। যদি আমি 0 না আনতে পারি বা 0 ছাড়া অন্য কোনো ধনাত্মক অথবা ঋণাত্মক মান আসে, নন জিরো যে কোনো রাশি আসুক না কেন, সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো যে ওটা উৎপাদক হবে না, বা ওই x+1টা উৎপাদক হবে না। এখানে আমরা ক্যালকুলেশন করে এফ অফ এক্সের জায়গায় যদি -1 বসিয়ে দিয়ে আমি ক্যালকুলেশনটা দেখিয়েছি, দেখে নিতে পারবি তোরা এখানে, সেটার মানটা 0 এসেছে। আমি স্টার দিয়ে দিচ্ছি, এখানটা দেখ, এটা 0 পেয়েছি। তাহলে x+1 হচ্ছে এফ(x)-এর একটা উৎপাদক হবে। একই রকমভাবে তোরা যদি 1-এর, 2-এর, 3-এর, 4-এর, 5-এর, 4-এরটা করে দিলাম, 5-এর এবং 6-এর যদি অঙ্কগুলো দেখি, 1-এরটা 0 আসবে, অর্থাৎ উৎপাদক হবে। 2-এরটা 0 এসছে, উৎপাদক হবে। 3-এরটা -12 আসবে, সুতরাং উৎপাদক হবে না। আমি বলবো যে এফ(x)-এর x+1 বা যে রাশি বলা হয়েছে, হ্যাঁ x+1ই বলা আছে মনে হয়, বা অন্য রাশিমালা বলা আছে, সেটাতে ভাগ করলে -12 আসবে, সেক্ষেত্রে এটা
উৎপাদক হবে না, 2 আসবে উৎপাদক হবে না, এবং লাস্টেরটা 6টার ক্ষেত্রে 0 আসবে উৎপাদক হবে। 2-এর দাগের অঙ্কটা দেখ, হ্যাঁ 2-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, অনেকগুলো অঙ্ক রয়েছে ওখানেও, আমি একটা বলেছি ওখানে একই রকমভাবেই। গুণনীয়ক উপাত্ত ব্যবহার করে নিচের বহুপদী সংখ্যামালাগুলি এফএক্সের একটি উৎপাদক, ওই একই কথা, উৎপাদক জিএক্স কিনা লেখো। আমরা যেমন ওখানে x+1 বলছিলাম, হ্যাঁ x+1 আগের অঙ্কের ক্ষেত্রে বলেছি, এক্ষেত্রে আমরা x+1 না বলে আমরা জিএক্স, তার সেইটাকেও একটা বহুপদী সংখ্যার সাহায্যে আমরা প্রকাশ করেছি। তাহলে এই যে জিএক্স, জিএক্স ইজ ইকাল টু 2x-3, অর্থাৎ 2x-3 দিয়ে ভাগ করবো। আমরা এখানে পাশেই ক্যালকুলেশনটা করেছি, এটা না করলেও চলবে তোদের, এটা শুধু নিজের কাজের জন্য, নিজের ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা করা, যে জিএক্স ইজ ইকাল টু 3x-2 ইজ ইকাল টু 0, অর্থাৎ এক্স ইজ ইকাল টু, যদি এটা 0 ধরে নিই তাহলে এক্সের মান 2/3 পাচ্ছি, সেই 2/3টা আমরা এতক্ষণ করে এসেছি তাই, এক্স মাইনাস এ ইজ ইকাল টু যদি 0 হয় তাহলে এক্স ইজ ইকাল টু এ হচ্ছে। ওই একই রকমভাবে 3x-2 ইজ ইকাল টু 0 যদি ধরে নিই তাহলে এক্স ইজ ইকাল টু 2/3 পাচ্ছি, সেই 2/3টা আমরা এখানে বসাবো, f(2/3)। এটা তোরা ক্যালকুলেশানটা নাও করতে পারিস, সরাসরি লিখতে পারিস যে জিএক্স বা জিএক্স ইজ ইকাল টু 3x-2 দিয়ে এফএক্সকে ভাগ করলে আমরা যে ভাগফলটা পাবো, সরি যে ভাগশেষটা পাবো সেটা হচ্ছে f(2/3), বা সরাসরি f(2/3) যেমন আমি ক্যালকুলেশান করেছি ওইভাবেই করবি, f(2/3). এই ক্যালকুলেশানটা একটু দেখে নিস, আমি করে তো দিয়েছি ক্যালকুলেশানটা, নিজেরা দেখে নিতে পারবি। এইটার মানটা আমরা 0 পেয়েছি, তাহলে আগের মতোই 1-এর দাগের যে অঙ্ক যেমন করেছি একই রকমভাবে বলতে পারবো এফএক্সের একটি উৎপাদক কিন্তু জিএক্স হবে। 3-এর দাগের অঙ্ক এবং 4-এর দাগের অঙ্ক একই, 4-এর দাগের অনেকগুলো অঙ্ক রয়েছে, 3-এর দাগে একটা অঙ্ক রয়েছে ওখানে। 4-এর দাগের অঙ্কটায় এখানে কিন্তু এই এফএক্সের উৎপাদক জিএক্স হবে বলে দেওয়া রয়েছে, বলে দিয়ে আমাদের এখানে একটা আননোন রাশি রয়েছে দেখ, বা ধ্রুবক পদ রয়েছে সহ, এই এফএক্স যে বহুপদী সংখ্যামালা তার একটা ধ্রুবক পদ রয়েছে, সেটা হচ্ছে কে, এক্স চলরাশি ছাড়াও একটা ধ্রুবক পদ কে রয়েছে, এই কে এর মানটা বের করতে হবে। কে এর মান কত হলে এই 2x+2x-1 এটা এফএক্সের একটা উৎপাদক হবে, এটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে, ঠিক আছে। এর জন্য তাহলে আমাদের এখান থেকে যেটা এই জিএক্স ইজিক্যাল টু যদি 0 ধরি, অর্থাৎ এক্স ইজিক্যাল টু হাফ পাবো, অর্থাৎ এফ হাফ ইজিক্যাল টু 0 হবে যদি এটা উৎপাদক হয়। আমি উপরে লিখে নিচ্ছি সেন্স, বা যেহেতু জিএক্স এফএক্সের উৎপাদক, যেহেতু জিএক্স হচ্ছে এফএক্সের একটা উৎপাদক, সুতরাং এফ হাফ ইজিক্যাল টু 0 হবে। এবার এফ হাফ মানে এখানে এফএক্স যেটা রয়েছে ফাংশান উপরে দেওয়া রয়েছে, যে 2x³ বলে যে ফাংশানটা দেওয়া রয়েছে, ওই ফাংশানে এক্সের জায়গায় আমরা হাফ বসিয়ে দিলাম। দুটো জায়গায় কে রয়েছে, একটা স্কোয়ারের সঙ্গে ছিল কে ইন্টু হাফ স্কোয়ার হবে, আর একটা k+3 লাস্টে রয়েছে। এটাকে একটু সিম্পলিফাই কর, ইজিক্যাল ডান দিকটা 0, আমাদের যেহেতু উৎপাদক হচ্ছে 0 আমরা লিখেছি, এটা সিম্পলিফাই করে কে এর মান আমরা কিন্তু পেলাম -7, ঠিক আছে। আবার এরকম আরও বেশ কিছু অঙ্ক রয়েছে, তারা করবি, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা পড়ে। আচ্ছা, নেক্সট 5-এর দাগের অঙ্ক, এ x⁴ প্লাস 2x³ - 3x² প্লাস bx-4 বহুপদী সংখ্যামালার একটা উৎপাদক x² - 4 হলে এ এবং বি এর মান নির্ণয় করো, বা এ আর বি এর মান কত হবে বের করতে হবে। ওই একই রকম, যেহেতু এখানে আগের অঙ্কটায় একটা অজানা রাশি ছিল বা একটা ধ্রুবক পদ ছিল কে, এখানে দুটো ধ্রুবক পদ রয়েছে, হ্যাঁ, একটা ধ্রুবক পদ হচ্ছে এ এবং একটা ধ্রুবক পদ হচ্ছে বি এক্সের সহগ। তাহলে এই দুটো ধ্রুবক পদ বের করার জন্য আমাদের দুটো সমীকরণ দরকার, সেই দুটো সমীকরণ কিন্তু দুটো উৎপাদক, x² - 4 একটা উৎপাদক বলেছে, কিন্তু x²4 কিন্তু একটা নয়। এই x² - 4টাকে যদি ভাঙি তাহলে আমরা পাচ্ছি x+2 × x-2, অর্থাৎ দুটো উৎপাদক, x+2 একটা উৎপাদক, x-2 উৎপাদক। আমি সেটা লিখেছি, এফএক্সের দুটি উৎপাদক হচ্ছে x+2 এবং x-2। যদি +2 উৎপাদক হয় তাহলে f-2 = 0 হবে, এবং x-2 দিয়ে যদি x-2 যদি একটা উৎপাদক যেহেতু বলে দেওয়া রয়েছে, তাহলে f2 0 হবে। এই দুটো থেকে f-2 দেখ, ক্যালকুলেশানটা একটু দেখে নিতে পারিস, আমি রাখলাম কিছুক্ষণের জন্য। f-2
এটা ইজিক্যাল টু আমরা এখানে ক্যালকুলাস ইজিক্যাল টু 0 ধরে নিয়েছি, এ মাইনাস টু ইজিক্যাল টু 0, এই ক্যালকুলেশান থেকে আমরা 8a মাইনাস বি ইজিক্যাল টু 16 পাবো। এবং একই রকমভাবে f2 ইজিক্যাল টু যখন 0 করব তখন 8a প্লাস বি ইজিক্যাল টু 0। এবার এটা আমরা অপনয়ন পদ্ধতিতে আগে যেমন করেছি সমাধান করেছি, করে a ইজিক্যাল টু 1 বি ইজিক্যাল টু 8 পেয়েছি, এটাই বের করতে বলেছে। পরের অঙ্কটাও একই রকমের, হ্যাঁ, তবু একটুখানি বলে দিই এখানে অঙ্কটা পার্থক্যটা কোথায় আগের 6-এর অঙ্ক বা 5-এর অঙ্কের সঙ্গে। আগের 5-এর অঙ্কের সঙ্গে 7-এর অঙ্কের একটু পার্থক্য রয়েছে, সেই পার্থক্য জায়গাটা আমি শুধু একটু বলে দিই। ax³ প্লাস bx² প্লাস x মাইনাস 6 বহুপদী সংখ্যামালাকে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয় এবং বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হচ্ছে x প্লাস 2। আগেরটায় দুটো উৎপাদক বলে দেওয়া ছিল এবং দুটো উৎপাদকের জন্য আমরা দুটো সমীকরণ, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ পেয়েছিলাম। এখানে কিন্তু একটা বলে দেওয়া রয়েছে ভাগশেষ, তার জন্য আমরা সমীকরণ পাবো 1 নম্বর সমীকরণটা, আর উৎপাদকের জন্য আমরা 2 নম্বর সমীকরণটা পাবো। সেটা কি করে? তাহলে এফএক্সকে এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 4, এটা প্রদত্ত দেওয়া রয়েছে, কিন্তু ভাগশেষ উপাদ্য অনুসারে আমরা জানি সেই ভাগশেষটা হয় f2, তাহলে f2 ইজিক্যাল টু 4 হবে। এবার f2 মানে এক্সের জায়গায় 2 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমরা যেটা পেলাম 2a প্লাস বি ইজিক্যাল টু 2, এটা একটা সম্পর্ক পেলাম, এটা 1 নম্বর সম্পর্ক হবে, লিখে রাখলাম এ আর বি এর মধ্যে। যেহেতু উৎপাদক এক্স প্লাস 2 হচ্ছে এফএক্সের যেহেতু একটা উৎপাদক, তাহলে এফ মাইনাস 2 ইজিক্যাল টু 0 হবে। তাহলে এক্সের জায়গায় মাইনাস 2 বসিয়ে দিয়ে এখানে ক্যালকুলেশন করে আমরা যেটা পেলাম এফ মাইনাস 2a প্লাস বি ইজিক্যাল টু 2, এটা 2 নম্বর সমীকরণ। এবার এটা সমাধান করবি, সমাধান করার যে পদ্ধতি তোরা জানিস, অপনয়ন তুলনামূলক পরিবর্ত অপনয়ন করলে সহজ হবে, 1 প্লাস 2 যোগ করে যেমন আগেরটা ঠিক করেছি একই রকমভাবে হবে। আচ্ছা, 8, 9, 10, 11 সম্ভবত 10 বা 10 পর্যন্ত তোদের অঙ্ক রয়েছে এখানে। যে এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা বা যুগ্ম সংখ্যা হলে দেখায় যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটি একটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই হবে। এক্স মাইনাস ওয়াই দিয়ে আমি ভাগ করছি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন, এটাকে ভাগ করছি এবং ভাগফলটা মিলে যাবে বা ভাগশেষটা 0 আসবে যেহেতু এটা উৎপাদক। ঠিক আছে, তাহলে আমি মনে করছি যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এনকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে ভাগফলটা কিউ হবে, ভাগশেষ তো অবশ্যই 0, আর যেটা ধরেছি সেটা 0 হবে। ঠিক আছে, যদি উৎপাদক হয় তবেই 0, আমি ধরে নিচ্ছি উৎপাদক হয়তো বা ভাগশেষটা 0 নয়, আর ধরলাম এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এনকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে ভাগফল কিউ এবং ভাগশেষ আর পেয়েছি। অবশ্যই আর আমি প্রথমেই বলেছিলাম আর যে সংখ্যামালা বা আর যে বহুপদী সংখ্যামালা সেটা এক্স বর্জিত রাশি হবে বা ধ্রুবক পদ হবে। এখানে আমরা বলতে পারি আরটা হয়তো ওয়াই দিয়ে অথবা কোনো ধ্রুবক পদ সংখ্যা আসবে। তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর, অর্থাৎ ভাজ্য ইজ ইকাল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এবার এটা এই যে অভেদ রয়েছে বাঁদিকে এবং ডান দিকে একই মান পাবো, এক্সের আর ওয়াইয়ের বা এক্সের যে কোনো মানের জন্য বাঁদিকে এবং ডান দিক দুটো সমান মান আসবে। তাহলে এক্স ইজ ইকাল টু ওয়াই যদি বসিয়ে দিই এখানে, তাহলে এক্সের জায়গায় ওয়াই বসিয়ে দিয়েছি ওয়াই টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকাল টু ওয়াই মাইনাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর। এখন এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, পজিটিভ হোক নেগেটিভ হোক বা পজিটিভ বলেই দেওয়া রয়েছে এখানে, পজিটিভ বলে যুগ্ম বা অযুগ্ম যাই হোক না কেন, ওয়াই টু দি পাওয়ার এন কিন্তু ওয়াই এখানে যে রয়েছে ওয়াই টু দি পাওয়ার এন, এটাকে আমরা লিখবো ওয়াই টু দি পাওয়ার এনই শুধু লিখবো, মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন কেটে যাবে, এখানে ওয়াই কেটে গিয়ে 0 হয়েছে, 0 ইন্টু কিউ ইজিক্যাল টু আর, দ্যাট ইজ আর ইজিক্যাল টু 0 পেয়েছি। অর্থাৎ এনের মান যাই হোক না কেন, যুগ্ম বা অযুগ্ম যে কোনো মানই হোক না কেন, যেহেতু ব্র্যাকেটের যে ওয়াই টু দি পাওয়ার এন ইজিক্যাল টু ওয়াই টু দি পাওয়ার এন হবে এবং ওয়াই টু দি পাওয়ার এন কেটে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে এই জায়গাটা, সুতরাং আর এর মান আমরা 0 পাচ্ছি। অর্থাৎ এনের মানের ওপর ডিপেন্ড করবে না যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এটা এক্স মাইনাস ওয়াই এর
এক্স মাইনাস ওয়াই এর গুণিতক হবে, বা এক্স মাইনাস ওয়াইটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন এর একটা উৎপাদক হবে, যে কোনো মানের জন্যই হবে। এন এর যে কোনো ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা হলে দেখাও যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যা মানটির উৎপাদক এক্স প্লাস ওয়াই হবে। একই রকমভাবে লিখেছি, আমি ওপরটা লিখলাম না, জাস্ট একই রকমভাবে আমরা ওইটাই লিখেছি যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর, অর্থাৎ এক্স প্লাস ওয়াই দিয়ে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এনকে ভাগ করলে ভাগফল কিউ এবং আর হচ্ছে ভাগশেষ পাবো, এবং অবশ্যই আর হচ্ছে এক্স বর্জিত। এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়াই বসিয়ে দিয়েছি, মাইনাস ওয়াই বসালে মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইজিক্যাল টু মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর। মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গিয়ে এটা ডান দিকটা জিরো ইন্টু কিউ প্লাস আর হচ্ছে বাঁ দিকে, এটা কিন্তু খেয়াল করার জায়গা রয়েছে। এন যদি অযুগ্ম হয়, অযুগ্ম মানে হচ্ছে 1, 3, 5, 7 এই যে সংখ্যাগুলো রয়েছে এইগুলো যদি বসাই, হ্যাঁ, এই পাওয়ারে ওয়াই এর পাওয়ারে মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এন যদি আমরা 1 বা 3 বসাই বা 5 বসাই, তাহলে বিজোড় সংখ্যক বার মাইনাসটা গুণ হবে, সেক্ষেত্রে গুণফলটাই কিন্তু একটা মাইনাস থেকে যাবে, অর্থাৎ মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন হবে। হ্যাঁ, ওই হোল টু দি পাওয়ার এন ইজিক্যাল টু মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। সেক্ষেত্রে এই ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস প্লাস কেটে যাচ্ছে, এখানেও কিন্তু একই রকমভাবে আমরা আর ইজিক্যাল টু জিরো পেয়ে গেলাম, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এটা উৎপাদক হবে। এখানে একটা এক্সট্রা অংশ বলে দিচ্ছি, এখানে দেখ তীর চিহ্ন দিয়ে আমি নিচের দিকে লিখে দিয়েছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে যদি এনটা জোড় হয় তাহলে কী হবে, যুগ্ম হলে, এখানে অযুগ্মর জন্যই প্রশ্ন করেছে, বিজোড়টা যুগ্মর জন্য প্রশ্ন করেনি, তবুও আমি দেখিয়ে দিলাম যে যদি যুগ্ম হতো ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন হয়ে যেত তখন, কারণ 2 বা 4 হলে জোড় সংখ্যক বার যদি আমি মাইনাসকে গুণ করি তাহলে সেটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তখন কিন্তু বাঁ দিকটা যেটা হবে 2y টু দি পাওয়ার এন হয়ে যাবে, ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এটাকে আমরা ডান দিকে নিয়ে চলে এসেছি 2y টু দি পাওয়ার এন, আর বাঁ দিকে আটটাকে আমরা ডান দিকে আটটাকে আমরা বাঁ দিকে লিখেছি, তাহলে আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা জিরো এলো না, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো যে এটা বহুপদী সংখ্যামালা কিন্তু উৎপাদক এটা হবে না। ঠিক আছে, তোদের কাজ থাকলো কিন্তু এখান থেকে যত রকম প্রশ্ন রয়েছে, ছোট প্রশ্ন রয়েছে, হ্যাঁ, দুটো অনুশীলনীতে 7.3 এবং 7.4, এবং তার সঙ্গে 1-2তেও যে সমস্যাগুলো তোরা পাবি সেগুলো একত্রিত করে, কারো যদি কিছু প্রবলেম থাকে সেগুলো জানাবি, আমি করে দেব, যদি এখনও জানাতে পারিস, ক্লাসেও যদি কখনো আলোচনা হয় ক্লাসেও কিন্তু এগুলো নিয়ে আমি আলোচনা করে দেব। ভালো করে অঙ্কগুলো করিস, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং খুব সহজ চ্যাপ্টার একটা বলতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।